হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। চিত্রনায়িকা অপু বিশ্বাস প্লেনে করে গাড়িতে করে তারপর শাকিব খানের চাচার বাসায় গেলেন চট্টগ্রামে। সেখানে যেয়ে সে দারুণ একটি আপ্যায়নের সম্মুখীন হলেন। মূলত চিত্রনায়িকা অপু বিশ্বাস গিয়েছিলেন চট্টগ্রামে একটি ওয়ালটনের ফ্রিজ পেয়েছেন, যে ফ্রিজ কিনে যে পুরস্কার পেয়েছেন সেই পুরস্কার দেবার জন্য। পুরস্কার দেবার পর সে ঘুরতে গেলেন আত্মীয়ের বাসায় এবং সেখানে যেয়ে সে যে মজা করলেন সেই মজার আসলে কোনো তুলনাই হয় না। চিত্রনায়িকা অপু বিশ্বাস অনেক বছর পরে এসেছেন এবং সেখানে তার জন্য যে যাদের বাসায় গিয়েছেন তাদের সেখানে তার জন্য যে আপ্যায়নের ব্যবস্থা ছিল সেটা দেখে তিনি কিন্তু অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলেন। থিমটা এরকমই ছিল যে কেউ জানবে না, চিত্রনায়িকা অপু বিশ্বাস লুকিয়ে লুকিয়ে তার আত্মীয়ের বাড়ি যাবেন এবং সেখানে যেয়ে তাকে সারপ্রাইজ দিবেন। আর তাই তিনি দরজা খুলতেই কলিং বেল বাজাতেই যে যার কাছে গিয়েছেন তাকে সারপ্রাইজ দেবার জন্য যারা বাইরে থেকে কোলাহল করছিল তাদেরকে বলেছে একদম চুপ থাকতে। সেরকম একটা অভিনয় অপু বিশ্বাসকে করতে আমরা দেখেছি এবং সেই অভিনয়ে অপু বিশ্বাস কতটা পারদর্শী সেটাও আমরা কিন্তু জেনে নিলাম। চিত্রনায়িকা অপু বিশ্বাস এরই মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শোরুম ওপেন করেছেন, কিন্তু তার ফাঁকে ফাঁকে তিনি যে তার আত্মীয় পরিজন ভালোবাসার মানুষকে ভুলে যাননি সেটাও কিন্তু সত্যি। অপুকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ভালোবাসলেই কি সব মানুষ সবসময় কাছে থাকতে পারে? অপু বিশ্বাসও কাজের কারণেই সবার সাথে সবসময় দেখা করতে পারেন না, কিংবা তার আত্মীয়দের সঙ্গে কাছাকাছি থাকতে ইচ্ছে করলেও থাকতে পারেন না, গল্প করার ইচ্ছে থাকলেও করতে পারেন না। কিন্তু এই প্রথম তিনি কিন্তু এই অভিনয়ের মাধ্যমে হোক বা ওয়ালটনের কারণেই হোক এবার কিন্তু সেটা প্রকাশ করেই দিলেন। তাকে একদম প্রাণবন্ত প্রাণ উচ্ছল চমৎকার লাগছিল। তাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে তিনি আসলে কতটা জার্নি করে গিয়েছেন। যদিও তিনি প্রথমে গাড়িতে তারপর প্লেনে গিয়েছেন, প্লেন থেকে নেমেও গাড়িতেই গিয়েছেন, কিন্তু তাতে কি এত স্নিগ্ধ লাগছিল অপুকে দেখতে, মনে হয় যেন সদ্য গোসল করে ঘরেই ওয়াশরুম থেকে বেডরুমে আসলেন, এরকমটাই তাকে দেখতে লাগছে। আসলে অপু অনেক বেশি সুন্দর। আপনারা যারা অপুকে ভালোবাসেন তারা নিশ্চয়ই এটা এক বাক্যে স্বীকার করবেন যে তাকে সবসময়ই দেখতে খুব স্নিগ্ধ লাগে, অনেক সুন্দর লাগে, মনে হয় যেন আমাদের পাশের বাড়ির মেয়েটি। এত চমৎকার তার গড়ন, দুধে আলতা বলতে যা বোঝায়। আর তাই তো সুপারস্টার শাকিব খান তাকে হয়তো ভুলতে না পারারই কথা। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করতে সাবস্ক্রাইব করে দেন। তাদের অনেক ধন্যবাদ। করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে।